আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 7 ল্যাম্প অধ্যায়, যেটা হচ্ছে 9 নম্বর ইউনিট। স্টাফ ভলিউম 1 4 এডিশন করতেছি আমরা। 1 নম্বর বলছে যে কোন বাতিটি বেশি জ্বলবে। বেশি বলতে বেশি সময় না, বেশি আলো দিবে আর কি। কারণ আমার সিরিজে দুইটা ল্যাম্প লাগানো হয়েছে, একটা 100 ওয়াট যার 110 ভোল্ট তাকে সাপ্লাই দিতে হবে সর্বোচ্চ, এবং এটা 40 ওয়াট আমি যাকে সর্বোচ্চ 110 ভোল্ট সাপ্লাই দিতে পারবো। আর মোট সাপ্লাই ভোল্টেজ 110। অর্থাৎ আমি এই সার্কিটটা কাজ, প্রথম কথা জ্বলবে, জ্বলবে কারণ আমি দেখতে পাচ্ছি যে সে 110 ভোল্ট সার্কিটে সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থাৎ আমার কোনো লোডে 110-এর বেশি পাবে না। ওকে, এখন জ্বলবে কোন বাতিটি বেশি জ্বলবে। তাহলে আমরা একটা কথা বলছিলাম থিওরিতে, যে কোন বাতিটি বেশি জ্বলবে আমরা যে সার্কিটই হোক টেস্ট করব আই স্কোয়ার আর। তাহলে আমরা আর নির্ণয় করি। তাহলে আর সমান কি জানি, ভি স্কোয়ার বাই পি। তাহলে এটার আমার আর এই যে 100 ওহম 100 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে এই 110 100 তাহলে এটার রেজিস্ট্যান্স 121 ওহম, আর এটা 302.5। এখন আমরা কি করব, এখন আমরা যেটা রেজিস্ট্যান্স পাইলাম, তাহলে আমার সার্কিটে মোট কারেন্ট কত সেটা দেখি। তাহলে রেজিস্ট্যান্স 40 কত পাইলাম, 110 স্কোয়ার বাই 40 সমান 302.5 ওহম। মোট কারেন্ট, অর্থাৎ এটা একটা সিরিজ সার্কিট, প্রত্যেকটা লোডের একই কারেন্ট এবং প্রত্যেকটা লোডের সেম কারেন্ট। তাহলে মোট ভোল্টেজ 110 বাই মোট রেজিস্ট্যান্স 20/77। তাহলে আমি কি বলছি, টেস্ট করব আই স্কোয়ার আর। তাহলে পাওয়ার অফ 100 ওয়াটের বাতি সে আসলে কত পাওয়ার সাপ্লাই পাচ্ছে, আই স্কোয়ার আর 100। তাহলে কারেন্ট 121, তার মানে দেখেন এই 100 ওয়াটের বাতি সিরিজে লাগানোর কারণে সে মাত্র 8.16 ওয়াট সরবরাহ পাচ্ছে। 40 কত পাচ্ছে, 40 পাচ্ছে আমরা সেম আই স্কোয়ার আর দ্বারা সূত্র 20.41। তাহলে আমি দেখলাম যে এই সার্কিটে যে বাল্বটার রেটিং কম সেই বাল্বটাই বেশি সরবরাহ পাচ্ছে সিরিজে। তাহলে আমি একটা ডিসিশন মেক করতে পারি, যেটা আমাদের এমসিকিউ পরীক্ষায় কাজে লাগবে, প্লাস এজ ইঞ্জিনিয়ার হিসেবেও আপনার জানা দরকার, যে সিরিজে সংযুক্ত বাতিগুলো যার পাওয়ার রেটিং কম সেটাই বেশি জ্বলবে। আমরা এটাই টেস্ট করে এখানে দেখলাম। তো এই ছিল আমাদের অঙ্ক, সহজ অঙ্ক। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।